সারাদিন শুধু খেলা আর খেলা, একদম পড়াশোনাতে মন নেই। পড় মন দিয়ে। এই কমলা, এই শীতলদার ফোন। হ্যাঁ হ্যাঁ বলো, সব ঠিক আছে তো? আরে হ্যাঁ, এদিকে তো সব ঠিক আছে। আরে তোমার ফোনের কি হলো? সকাল থেকে লাইন পাচ্ছি না। আর বলো না, ব্যালেন্স শেষ হয়ে গেছে, বাইরে বেরিয়ে যে ভরবো একদম সময় পাইনি। ও তাই বলো? এদিকে আমি ভেবে মরছি কি হলো, শেষে সবটার ফোনে। হ্যাঁ, বউকে না পেলে তো শালিকেই ধরবে। আর যেখানে পড়ে আছি সেখানে বউ শালি একটা হলেই হলো। ইস, শখ কত! রাজুদার হাতের গুলিগুলো দেখেছো? সে আমি বুঝে নেবো। আচ্ছা শোনো, আমি এখন রাখছি, হ্যাঁ? তুমি ফোনের রিচার্জটা করিয়ে নিও। ঠিক আছে। আমি তাহলে শীতলদার শালি হয়ে গেলাম। হলেই তো, রক্তের সম্পর্ক কি সব? তোকে পেয়ে আমারও বোনের শখ মিটেছে, আর তোর শীতল দাও শালি পেয়েছে। এভাবেই চলছিল স্যার, ভালোই ছিলাম, কোথা থেকে যে কি হয়ে গেল। আচ্ছা, ছেলেটার সাথে আপনার আলাপ হলো কিভাবে? আমি ওকে চিনতাম স্যার, মানে ওই মুখ চেনা, বাজারে দেখেছি, অত খেয়াল করিনি, কত লোকই তো থাকে। স্যার, ও কিন্তু কমলকে মার্ক করে রেখেছিল। এখন তো তাই মনে হচ্ছে স্যার, কিন্তু আমি কিছু বুঝতেই পারিনি। যাকে, তারপর কি হয়েছিল বলুন। আমি একটা দোকান থেকে রিচার্জ করাতাম, সেদিন রূপুকে স্কুলে দিয়ে আমি ওই দোকানটায় গিয়েছিলাম। ও মনে হয় ওই দোকানের বাইরে বসেছিল, আমি অতটা খেয়াল করিনি। এই ছেলে, আমার একটা টপ আপ ভরে দাও তো। নাম্বার বলুন দিদি। কেন, মুখস্থ হয়নি? কত মুখস্থ রাখবো দিদি? এত মুখস্থ রাখলে কলেজে পড়াতাম। হয়েছে হয়েছে, লেখো। 798000। কদিনে? ওই 28 দিনেরটা। এই আমার একটা আছে রে, একটু দাঁড়ান দাদা, আমি অনটা করে নিই তারপর। দেখুন দিদি, হয়ে গেছে আপনারটা। হ্যাঁ, এই নাও। বলুন আপনারটা। হ্যাঁ লে, এই রে ভদ্রমহিলা ব্যাগ ফেলে চলে গেলেন। এই যে, হ্যালো, আপনি একটু দাঁড়ান। অনেক খুঁজলাম, কোথায় যে গেল উনি। চিনিস নাকি? না মানে হ্যাঁ, কিন্তু বাড়িটা চিনি না ওনার। ঠিক আছে, আমি না হয় ওনাকে বলে দেবো যে ব্যাগটা তোর এখানে রাখা রইলো, উনি নিয়ে যাবেন, ব্যাস। ঠিক আছে, নে এবার আমারটা কর। হ্যাঁ দাদা বলুন আপনার। হ্যাঁ, 98। আরে, আমার মুদি সদের ব্যাগটা কোথায় রাখলাম? কোথায়? হ্যাঁ, কি আবার? হ্যালো হ্যালো, আপনার কি কিছু হারিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার। কিন্তু আপনি কে? আমি শ্যামল। কিন্তু আপনাকে তো আমি চিনি না। মুখ চেনেন, তবে ওইটুকুই, আর কিছু না। যাকে, আপনার কি কোনো ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, আমার মুদি সদের ব্যাগটা। হ্যাঁ, ওটা আপনি রিচার্জের দোকানে ফেলে এসেছেন। আমি রিচার্জের দোকানে ছেলেটাকে বলেছি ব্যাগটাও রেখে দিয়েছি, নিয়ে নেবেন ওখান থেকে। ইস, আমি এক্ষুনি গিয়ে নিয়ে নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ব্যাগটা দেখতে না পেলে কি যে হতো। পেয়েছি তো, সুতরাং দেখতে না পেলে কি হতো সেটা ভেবে আর লাভ নেই। অচেনা লোকের সঙ্গে বেশি কথা বলবেন না। আপনি যান, আগে গিয়ে ওটা নিয়ে আসুন। ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন। হ্যালো, সেদিন ব্যাগটা ঠিকঠাক পেয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আপনি হ্যাঁ। সেদিন খুব উপকার করেছিলেন। আমার অবশ্য একটা ফোন করা উচিত ছিল, কিন্তু তালে বলে একদম ভুলে গেছিলাম। না না, সে ঠিক আছে, আপনাকে যা ব্যস্ত থাকতে হয় হতেই পারে। বাড়ি যাচ্ছেন তো? চলুন। আমি ব্যস্ত থাকি আপনি জানলেন কি করে? আমি কিন্তু অনেক কিছুই জানি, অনেকেই জানে, এ নিয়ে কিন্তু কথাও হয়। কথা হয়? কি কথা হয়? না না, চিন্তা করবেন না, ভালো ভালো কথাই হয়।
এই যে আপনার স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন, আপনাকে একা সমস্তটা সামলাতে হয়, আপনি কি সুন্দরভাবে ঘর দোর সংসার সব কিছু সামলান? সেই সব কথাই হয়। তাই বলুন, তাকে আর শখে সামলাই, ঠেকায় পড়ে সামলাতে হয়। কথা সেটা নয়, কথা হচ্ছে আপনি সামলাতে পারেন। আমি তো অবাক হয়ে যাই আপনার কাজের ক্ষমতা দেখে। ওই একটাই কথা, ঠেলার নাম বাবাজি।